আজকে তৃতীয় দিন, 3 দিনের ধারা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে রুকনি নদী। আমি বর্তমানে রয়েছি বাগা শেরখান সড়কের রুকনি সেতুর উপর। এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই সেই রুকনি নদী, যে নদীটি সম্পূর্ণ ফুলে ফেঁপে উঠেছে। আমি যে ব্রিজের উপরে রয়েছি সেই ব্রিজটি আর বর্তমান যেটা পানির যেটা লেভেল সেটা কিন্তু খুব দূরত্বে নাই, একদম সামান্য দূরত্বে। আরো কিছু জল যদি বাড়ে তাহলে এই লেভেলে পৌঁছে যাবে, এভাবে মনে হচ্ছে। তো আমরা আরেকটা বিষয় উল্লেখ করতে চাইছি, বলতে চাইছি আপনাদের উদ্দেশ্যে। সেই বিষয়টি হচ্ছে যে যখনই একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এই সেই রুকনির উজান, তো রুকনি উজানে একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নির্মাণ রয়েছে মিজোরামের অংশে। সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নির্মাণের পরবর্তী সময়ে কিন্তু রুকনিতে তেমন ভাবে ফ্লাড হয়নি। বর্তমান সময়ে গত 2 দিনের ধারা বর্ষণে যতটুকু জল উঠেছে গত 2-1 বছর সেভাবে জল উঠেনি। কিন্তু এখানে সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কারণে কিন্তু আরেকটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়, সেটা যে শুকনোর মরশুমে হঠাৎ করে নদীর জল বেড়ে যায়, বর্ষার সময়ে হঠাৎ করে নদীর জল কমে যায়, হঠাৎ করে বেড়ে যায়। তো যেটা প্রাকৃতিক যেটা ভারসাম্য সেটা থাকছে না। তো বর্তমান সময়ে একটা বন্যার পদধ্বনি এখান থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে সেই রুকনির জল আরে একবার আপনাদেরকে দেখাচ্ছি যে হু হু করে এখনো পর্যন্ত গতকাল থেকে নদীর জল বাড়ছে। এখানে আমাদের ধলাইতে সেই নদীর ওয়াটার লেভেল মেজারমেন্ট করার কেন্দ্র রয়েছে, কিন্তু সেখান থেকে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা শুধু একটা বিষয়, এখান থেকে নদীর যেটা স্তর বর্তমান সময়ে সেই নদীর যেটা জলস্তর সেটা এমনিতেই দেখিয়ে দিচ্ছি। রুকনি নগদ অবস্থাতে আমাদের হিসাব মতে যেটা জলস্তর দেখছি সেখান থেকে রুকনি বর্তমানে বিপদ সীমার উপরে রয়েছে। যেটা অবস্থা একদম সম্পূর্ণ গাছ বৃক্ষ যদি আমরা দেখি একদম সম্পূর্ণ টইটুম্বুর হয়ে রয়েছে রুকনি নদী। ছোট্ট নদী, পাহাড়ি নদী, ছোট্ট নদী রুকনি, যদিও এই সমস্ত জল নিচের দিকে যাচ্ছে। এই রুকনি কিন্তু সোনাইয়ের সহিত মিলিত হয়। সোনাই আবার আমাদের বরাক, যে বরাক উপত্যকার প্রধান নদী সেই বরাকের সহিত মিলিত হয় এখানে। আর তো এই সমস্ত জল যেভাবে প্রবাহিত হচ্ছে সেটা নিম্নভাগে গিয়ে ঠিক কিভাবে বন্যার সৃষ্টি করবে বা কিভাবে যেটা বন্যার পদধ্বনি আমরা আশঙ্কা যেটা প্রকাশ করছি এখনো পর্যন্ত। আরেকটা বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি, বলতে চাইছি, আজ সকাল 9টায় বরাক নদী বিপদসীমা অতিক্রম করে। বরাক সহ উপত্যকার যতগুলো নদী রয়েছে সবগুলো ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। এখানে কাটাখাল নদীও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। 2-1টি স্থানে ইএনডি বাঁধের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। আমরা নিশ্চিত নই, আমরা সেটা যাচাই করিনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে তথ্য আসছে। তো রুকনিও যেভাবে ফুলে ফেপে উঠছে এখনো কিন্তু জল বাড়ছে। তো খুব শীঘ্রই যে ধলাই বিধানসভা, এই রুকনি কিন্তু মিজোরামের কনপই থেকে শুরু হয়েছিল। বর্তমান সময়ে সেই কনপই নেই, চেম্পাই বলে বা একটা জায়গা রয়েছে, অনেক সময় বলা হয় বা সেরলুই বলে থাকে তারা। সেখানে হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণের পরবর্তী সময় থেকে এখান থেকে যদি আমরা এই নদীটির শুরু ধরি তাহলে সেটা গিয়া কিন্তু সোনাই নদীতে মিলিত হয়েছে। তো সেইটুকু জায়গার মধ্যে কিন্তু যারা রয়েছেন রুকনি উপত্যকার মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে একটু আতঙ্কের মধ্যে রয়েছেন। রুকনির জল যেভাবে বাড়ছে যে কোনো সময় প্লাবিত হয়ে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল। যে পরিমাণ দেখি আর আমি 62টা গাড়ি রাখি আসলাম, তখন দেখি আর 82টার ওভার উপরে দিয়া জল যা, মানে জলের স্পিড অতখান আছে আর কি, কিতা কোয়ার মতো কিছু নাই। পার ঘন্টা 12 থেকে 20 সেন্টিমিটার পানি বাড়িয়ে যায়। তো সমস্ত উপত্যকা জুড়ে, সমস্ত রাজ্য জুড়ে বন্যার পদধ্বনি চলছে। আমরা সকলের কাছে রিকোয়েস্ট করব যে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সচেতনতা প্রয়োজন, আপনারা সতর্ক থাকবেন। শিলচর শহরে প্রাকৃতিক বন্যার সৃষ্টি হয়েছে জমা জলের কারণে, কিন্তু মানুষ হাবুডুবু খাচ্ছেন জমা জলে। তো আমাদের এখানেও এভাবে অনেক জায়গায় অপরিকল্পিত কাজের ফলে কোথাও ড্রেন বন্ধ করে দেওয়া, কোথাও নালা বন্ধ করে দেওয়া, সেই সমস্ত কারণে কিন্তু এভাবে জল জমে রয়েছে। অনেকের ঘর ডুবে গিয়েছে ঠিক এ সময় পর্যন্ত। তো ঠিক এই মুহূর্তে বাগা শেরখান সড়কের রুকনি সেতুর উপর থেকে সুরজ বৈষ্ণবকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।